আচ্ছা, জিতের প্রসঙ্গ যখন উঠলো তখন অবভিয়াসলি ওই প্রশ্নটা আসবে। তুমি তো এটার জন্য ইন্টারভিউটা নিয়েছো, ক্লোজার তো তোমারও চাই। একেবারে ক্লোজার না, এখনো বাকি আছে, প্রজাপতি নিয়ে প্রশ্ন বাকি আছে। ও আনো প্রজাপতি 2 তে যাচ্ছে। Yes, ভাই, প্রজাপতি 2 তে আছি আমরা। না, সেটা হচ্ছে যে যেটা খুব ভাইরাল হচ্ছে, তুমি নিশ্চয়ই দেখেছো, সেটা হচ্ছে যে তোমার 20 বছরের যে সেলিব্রেশন, সেখানে জিতকে ডাকা হয়নি। এটা কি তুমি ভুলে গেছিলে নাকি অন্য কোনো কারণ? কিভাবে বলি বলো তো? না, যেটা সত্যি সেটা বলো, মানে তোমার তো একটা পার্সপেক্টিভ আছে, আমি সেই পার্সপেক্টিভটা জানতে চাই। আমি এক্সপেক্ট করি জিদ্দা এক্সপেক্ট করছে আমি ডাকবো বলে। কেন এক্সপেক্ট করে? তোমার 20 বছরের সেলিব্রেশন। আমার 20 বছর সেলিব্রেশনটা ওয়াজ নট মাই 20 বছর সেলিব্রেশন অনলি, ওয়াজ সিনেমার প্রমোশন, রঘু ডাকাত সেলিব্রেশন ছিল, রঘু ডাকাতে প্রমোশন ছিল। ঠিক। সেখানে আমার ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল, সেইখানে তো আমি অঙ্কুশকেও ডাকিনি, আবিরকেও ডাকি। বুম্বাদাকে ডেকেছিলাম কারণ শ্রাবন্তীকে আমার দরকার ছিল। শ্রাবন্তী হলো বুম্বাদার সঙ্গে আমার ইভেন্টটা। বুম্বাদাকে ডেকেছিলে, শ্রাবন্তীকে দরকার বলছি ছিল? আসছি। আচ্ছা। আমি যে হিরোইনদের সাথে কাজ করেছি তাদেরকে ফোন করা শুরু করলাম। তার মধ্যে যারা হ্যাঁ বলেছেন তারা তো তোমরা দেখেইছো, স্টেজে আছে। এইবারে জিতাকে ইনভাইট করা হয়েছিল, অহনা ইনভাইট করেছিল, শ্রীকান্ত ইনভাইট করেছিল। বিকজ আমার দায়িত্ব ছিল কি আমি হিরোইনদের সাথে কথা বলবো যারা পারফর্ম করবে, ইভেন কোয়েল ফর দ্যাট ম্যাটার, সবাইকে পার্সোনালি ফোন করে। অফকোর্স আমারই 20 বছর তো আমাকে ফোন করে। স্টেজের সামনে যে গেস্টগুলো হবে সেটা শ্রীকান্ত মহতার দায়িত্ব ছিল। আচ্ছা, কাকে রাখুন আমরা আলোচনা, জিদ্দাকে বলবে, বললে দেখো জিদ্দা ইজ ভেরি ডিজার্ভ, যারা যায় না জিদ্দাকে আমি অনেকবার বাড়িতে পুজোতে ডেকেছি, জন্মদিনে ডেকেছি, আসেই না লোকটা। হ্যাঁ, প্রিমিয়ার আসে না। এবারে নিজের মতো করে আছে, এবারে নিজের একটা ওয়ার্ল্ড আছে জিদ্দার। এবারে বুম্বাদা কাছের মানুষ আমার, মানে বুম্বাদা যখন তখন বললে বুম্বাদা আসবে, তার ছেলে চলে আসে। বুম্বাদার সঙ্গে আমার অন্য রকম সম্পর্ক, যেমন মিঠুনদার সঙ্গে। মিঠুনদার সঙ্গে আমি যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা তাই বলতে পারি, মিঠুনদাও যা ইচ্ছা তাই বলতে পারি। এইটা না আমার জিদ্দার সাথে কোনোদিনও তৈরি হয়নি। মানে যেটা আমি তোর সঙ্গে করতে পারি সেটা আমি আসিফের সাথে কোনোদিনও করতে পারবো না। সেটা ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে? কে এবারে যেহেতু এটা মিডিয়াতে বেরিয়েছে, পিপল আর টকিং অ্যাবাউট ইট, একটা জাস্টিফিকেশন, একটা ফ্যান্স সংখ্যা, জিদ্দার হিউজ ফ্যান্স আছে, তারা ভাবছে দেব ভুল, দেব ঠিক। কিন্তু এটাও বুঝতে হবে যে ওই বন্ধুত্বটাই আমাদের হয়নি, আমাদের রেসপেক্টটা আছে। কিন্তু আমি ডিসরেসপেক্ট করতে চাইনি, মানে দিস ইজ অলসো ওয়ে অফ শোয়িং রেসপেক্ট। কে আমার ইভেন্টে যেখানে আমি ট্রেল লঞ্চ করছি, যেখানে আমি আমাকে সেলিব্রেট করছি, জিদ্দার এটা ভালো লাগবে কি এসে? কারণ আমি জানি জিদ্দাকে আমি অনেক জায়গায় অনেকবার ইনভাইট করেছি, আসেনি। বাড়ির অনুষ্ঠানে আমার প্রথম বাড়ি যখন গৃহপ্রবেশ হয়েছিল সাউথ সিটিতে, তখন এসেছিল, তখন তুইও এসেছিল। তো তারপরে সেটাও 2009-10 আমার আরবানাতে আমি ইনভাইট করেছি। আমি এবারে জন্মদিন ইনভাইট করবো, দেখবো আসবো কি আসে কি আসে না। আচ্ছা, আমরা দেখলাম জিৎ আর দেবকে দেখা যাবে দেবের জন্মদিনে, যদি আসে কি আসে ডিসেম্বর। আমরা থাকবো, তাহলে দেখবো, আমরা ভিডিওটা করব। ইটস নট দ্যাট কি এই ভিডিওটা রাইট কিন্তু আনন্দলোকে থাকবে, এক্সক্লুসিভটা। আচ্ছা, তো যদি আসে না না কথা, ইটস নট দ্যাট কি আমি ডিসরেসপেক্ট করেছি। এবারে ওই সম্পর্কটা আমাদের তৈরি হয়, অনেস্টলি স্পিকিং। মানে জিদ্দাকে আমি যখন তখন ফোন করতাম, আমি বুম্বাদাকে যখন তখন ফোন করতে পারি, আমি জানি, আলোচনাও করতে পারি। বুম্বাদা এই ডেটটা রাখো, বুম্বাদা এটা করো, গেস্ট রেফারেন্সের জন্য চলে এসো। আমি জিদ্দাকে বলেছি গেস্ট রেফারেন্স করবে না, ছোড় দে। তো ওই রিজার্ভ ব্যাপারটা আমার জিদ্দার মধ্যে আছে। তোমার ভালো ফিজিক দেখে জিৎ তোমাকে মেসেজ করেছিল, এটাও বলেছে আমাদেরকে যে তোমার ভালো কিছু দেখলে তোমাকে মেসেজ। আমিও মেসেজ করেছি, আমি তো খাকি লাগিয়েছিলাম আমার স্টোরিতে। খাকি যখন লঞ্চ হয়েছে, খাকির এভরিথিং, টিজার টেলার সবকিছু আমি লাগিয়েছিলাম। ওই মিউচুয়াল রেসপেক্টটা আছে, আমরা কোনদিন বন্ধু হতে পারি, আমাদের মিউচুয়াল রেসপেক্টটা আছে, কি আমরা একে অপরের কাজের প্রতি, একে অপরের পরিশ্রমের প্রতি একটা রেসপেক্ট আছে। কিন্তু ওই স্টেজে সত্যি কথা বলতে গেলে আমি এমন কিছু, আমার জিদ্দাকে স্টেজে তোলার পর আমার কিছু বলার ছিল না। ওইখানে ওয়াজ দেব সেলিব্রেশন হচ্ছে, মানে আমি চাই ইটস এ ওয়ে অফ শোয়িং দিস, দেখ আমি কত বড় স্টার, এটা যাতে না প্রমাণ করতে যাই আমি যে মেগা স্টার হয়ে গেছি, মানে তুমি কি অলমোস্টলি আমি যদি ডাকি তাহলে এইটা প্রমাণ হবে কি আমি কত বড় স্টার এসে দেখে যান। সেটাও একটা রেসপেক্টের ব্যাপার না, সেইটা জায়গা থেকে আমি ডাকিনি, সেটা জায়গাতে আমি পার্সোনালি ফোন করি। কারণ